এগুলা করতাম? এই কাপড় আমি ভাঁজ করতাম? এটি কি আমি ভাঁজ করছি? তুমি এটি আমি ভাঁজ করছি? এটি আমি ভাঁজ করতাম? আস্তে আমার বাপের বাড়ি তো আমি কোনোদিন একটা কাপড় কিছু করি নাই। সারা বাড়ি ঘর খুঁজা পাই না, এই আলমারির ভিতরে বইয়ে রইছো তুমি না? বইয়া রইছে না, কাম করতেছি। কেমন কাম করতেছ তো দেখাই যে আমার জীবনটারে তেজপাতা বানাইয়া তুমি মনে করো যে আলমারির ভিতরে লুকাইতে হও। হ্যাঁ, আপনার জীবনের কি তেজপাতা করছি আমি? কি তেজপাতা করো নাই তুমি? কি করছে এটা শুনি একটু। কত সুন্দর সুখের একটা জীবন আছিল আমার উড়ন্ত পাখির মতো 5টা বছর আগে। এই জীবনটারে আমার এই যে কয়েলটা, এই যে কয়েলটা আছে না, এই যে কয়েলটা যেভাবে জ্বলতাছে পুড়তাছে, এভাবে পুইরা আমার তছনছ করে লাইছো তুমি। হ্যাঁ, এই যে এই কথাটা, এই কথাটা শোনার মানে এই কথাটার জন্য আমি একটা কোনায় এই দিনটাই থাকতে চাই। এই সময়টা আমি এই ঘরের একটা কোনায় থাকতে চাই, যেখানে থাকলে আমার দেখা যাইব না। আপনার এই কথা শুনতে শুনতে আমার কানটা নষ্ট হয়ে গেছে গা। তোমার আমি কি মনে হয়, লিটারেলি আমার কানটা নষ্ট হয়ে গেছে তোমার কি গা। মনে হয় বিয়ার কয়টা দিন আগে তো তুমি আমার চিন্তা, আমার দেখছিলা, আমার জানতা, আমি এমন আছিলাম কও? কি হইছে আপনার যে আপনি অমন নাই? আমার কি হইছে? মাথার চুল দাড়ি পাইকা তা বয়স বাড়তেছে না? না জোয়ান হইতেছেন দিনকে দিন? বিয়ার বয়স হয়ে গেছে 5 বছর, 5 বছর সময় যায় নাই? আমার জীবনটা তুমি শেষ করে লাইছো। যেই শেষ করা করছে, হাতে ব্রেসলেট হেনে গলায় এই সেই কোন দিক দিয়ে তো কম নাই। বুড়িও মাশাআল্লাহ দিল হইতেছে এক একটা। কি এমন শেষ করা করছে? একমাত্র আল্লাহ সাক্ষী যে আমার জীবনটা কত সুন্দর আছিল। হুম। এই জীবনটারে ধ্বংস করার লিগা তুমি দায়ী, একমাত্র তুমি দায়ী। শুধু আমি না, বিবাহিত প্রত্যেকটা পুরুষ মৃত, প্রত্যেকটা বিবাহিত পুরুষ মৃত। আবার এই পুরুষরাই তো ঘরের রানী মানে রমণী ছাড়া থাকতে পারে না। জিন ঘরের রমণী না থাকলে ঘর না, মানুষ না, কে যত্নশীল হইতে পারে না। হনো, কিছু কিছু রমণী আছে তারা থাকার চেয়ে না থাকা বালা। এখন তুমি কি আমার ওটার ভিতরে ফালাইলা? তুমি তো, আমি তো শুরুতেই কইলাম যে আমার জীবনটা শেষ, আমার আর বাঁচার কোনো কায়দা নাই। যাই কয়দিন বাঁচলাম হলে বিয়া শাদী না করলে, বিয়াটা কইরেই জীবন তো মরণ তো হয়ে গেছে গা। তুমি আজকে মানে বিয়ের এমন একটা দিন, হুম। এমন একটা দিনে রমজানটা মাস, তুমি এই কথাটা কইতে পারলাম আরে? হ্যাঁ, হ্যাঁ, তো তোমার কি মনে হয়? তোমার এই সংসার, তোমার এই ঘর, তোমার প্রতি যে যত্নশীল আমি, এই মানুষটা তুমি এই এটা কথা তোমার কইতে স্বার্থে পারলা? তুমি যত্নে থাকো, তুমি নিজেরা ভালো রাখার লিগা। আমারে ভালো রাখার লিগা তুমি কি কি করছো কত দেখি? তোমার ভালো রাখা লাগে কিচ্ছু করি নাই। কি করছো কও তুমি? হ্যাঁ, আমি কি এগুলা করতাম? এই কাপড় আমি ভাঁজ করতাম? এটি কি আমি ভাঁজ করছি? তুমি উমা, এটি আমি ভাঁজ করছি? এটি আমি ভাঁজ এই করতাম? আস্তে আমার হইছে। বাপের বাড়ি তো আমি কোনোদিন একটা কাপড় কিছু করি নাই। হ্যাঁ, আমার এই যে এডি এই জিনিসগুলো এমনি টালে টালে আমি সেদিনও একটু আগে দেখি যে কাপড়টি এমনি রয়ে গেছে। কে রে ভাই, কাপড়টি এমনি থাকবো কে? আমি কি আমার বাপের বাড়ি রেডি করতাম? তুমি এমন তোমার করতেছো সংসারে কেন? সেটি আমি করতেছি না? তোমার লগে কি আমি হ্যাঁ, ঝগড়া কিছু কইছি? তুমি আমার মেজাজটা খারাপ করলা কি লিগা? তুমি কইতাছো যে ওই এই যে রমণীর থাকার না থাকা এক কথা। ঠিক আছে দেখছো? হ্যাঁ, এই যে তুমি বুঝছেন নি আপনারা? তুমি কাপড়টারে আমি এমনি আমি কি রাখছিলাম। লিগা জিন্দা, আমি কি লিগা জিন্দা মরা দেখছেন তো? তুমি কাপড়টারে এমনি রাখছিলা। আমি প্রত্যেকটা কাপড় একেবারে ভাঁজ ভাঁজ এই যে কত রাইখা দেই। সুন্দর বাজ করা আছে সেই কাপড়। কাপড়টা এমনি ছিল কে? ওই কাপড়টা এমনি ছিল কে? এমনি থাকা না থাকা এক সমান কথা? হ্যাঁ। হ্যাঁ, আমার ওয়ারড্রোবটা দেখো কত, যে ওয়ারড্রোব আমি ব্যবহার করি, এক একটা কাপড়ের ভাঁজ দেখো কত। হ্যাঁ, কি তোমার এই সংসার, তোমার এই সংসারের চাপে পইরা আমার এই বয়স ছিল না উড়ার, আমার এই বয়স ছিল না আনন্দ করার। হ্যাঁ, আমি ঘরের ভিতরে সংসারের সর্বোচ্চ ভিতরে জেলখানায় আটকানো। সর্বোচ্চ কদ্দুর তুমি উচ্চতা কেমনে দেখছি। কও আমি তোমার জীবন ধ্বংস করছি? তুমি আমার জীবনটা শেষ করে আল্লাহ রে লাইছো। আল্লাহ, কোন মানুষের লেগে কি করলাম আল্লাহ? তুমি আমার জীবনটা শেষ করে লাইছো। হায় আল্লাহ। যারা ভাই এখনো বিয়া শাদী করেন নাই আমার ভিডিও দেখেন, আপনাদের আল্লাহ তার দোহাই দিয়া কইবা বিয়া করে জীবনটা নষ্ট করেন না। এই মানুষের লেগে বলে বিয়া আমি, করাচ্ছে গার্লফ্রেন্ড 10টা থাকা বালা। এটা বাস্তব প্রমাণ। এই মানুষটার লেগা আমি আমার জীবনের যে বয়সে যা করার দরকার সব ছেড়ে দিছি। পোলাপাইন জন্ম দিয়া, যে বয়সে আমার পোলাপাইন দরকার নাই, আমি ওটাতে পোলাপাইন জন্ম দিয়ে পোলাপাইন পালতাছি একা হাতে। এখনো পর্যন্ত সেই মানুষটা আমারে এখন আজকের দিনে অন্তত তার বলা উচিত ছিল যে তুমি একটা রমণী, আমার জীবনটারে একটু পরিবর্তন করছো, আমার যে আমার নিজের যত্ন রাখতাছো, আমার সংসারের যত্ন রাখতাছো। তা না করে কসু তুমি কি কইলে এই কথাটা রনি? কসু কসু আমার ভিতরটা তো ফাইটটা অঙ্গার হয়ে গেল গা। কা গলে কি করি আমি?